নমস্কার, আমি অর্ষিত মজুমদার। আজকের স্বরচিত কবিতা জ্ঞাতি সম্মেলন। তা আমরা দেখেছি ভারতবর্ষ একটা বড় দেশ। এই দেশটা বঙ্গভঙ্গর সময় তিনটে টুকরো হয়েছে। পূর্ব দিকে হচ্ছে পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম দিকে পশ্চিম পাকিস্তান। তা পূর্ব আর পশ্চিম পাকিস্তান বলে একটা দেশ ছিল, আর ভারত আলাদা একটা দেশ ছিল। কিন্তু 71 সালে পাকিস্তানটা ভাগ হয়ে যায়, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়, আর পশ্চিম পাকিস্তানেই থেকে যায়, আর মাঝখানে ভারত। কিন্তু দেখা যাচ্ছে যারা পূর্ব পাকিস্তানে ছিল হিন্দুরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে এসেছে। তা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তা এইখানে এই ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তারা যদি একত্র না হয়, ভবিষ্যতে কিন্তু এদের এই ভারতবর্ষ থাকতে পারবে কিনা সন্দেহ আছে। সেই জন্য আমি একটা চিন্তা ভাবনা করেছি, যারা একই বংশের আছে তারা জ্ঞাতি সম্মেলন করে নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা এবং নিজেদের শিকড়টাকে একটু শক্ত সমর্থ করা। তাই নিয়ে আজকে আমার কবিতা হচ্ছে জ্ঞাতি সম্মেলন। আর এটা 3য় বর্ষ পড়ছে চিকরন জলাপড়া। সেটা হচ্ছে 19শে জানুয়ারি 2025 হর্ষিত মজুমদার বাড়িতেই এই অনুষ্ঠানটা হবে। তা আজকের কবিতা কি বললাম, জ্ঞাতি সম্মেলন। সুচিরাঙ্গার মাঝি দায়ে বংশ ছাজি, জ্ঞাতি সম্মেলনের ডাক 19শে জানুয়ারি হরষিতের বাড়ি, ছাদ বাগান খুশি থাক। 40 ফ্যামিলি একসঙ্গে মেলি, চিকরণ্ডে সবার ঘর, আত্মীয় স্বজন থাকবে পরিজন, কেহ নয় ওদের পর। কাছে কিন্তু দূরে অনেকে ভবঘুরে, দেশ ভাগের কি কুফল। উদ্বাস্তু কয় শরণার্থী নয়, হারিয়ে গেছে মনোবল। রেল লাইনের ধারে অনেকে অনাহারে, জীবনে ঝুঁকি নিয়ে বাঁচে। নদীর চরে বাস, ফসল করে চাষ, প্লাবন শরৎকালে আছে। লড়াই তবু পাশে, আড়ালে কেউ আসে, উচ্চ শিক্ষায় পর পিছু ফিরে তাকায়, মনে দুঃখ পায়। তাই জ্ঞাতি সম্মেলন। যে যেখানে আছিস একত্রে থাকিস, এইটুকুই মোদের পণ। কেন করিস ভাগ, দূরে রাখিস রাগ, জ্ঞাতি সেবায় কর দান। পাশে রাখিও ভাই, সত্য পথে ঠাই, আপনজন রেখো কাছে। কর্ম যাও করে, সত্য নাহি মরে, নিষ্ঠায় মূল্য আছে। ভালো কাজে লাগবে, অনেকেই হাসবে, পরোয়া করিও না কবু। বিবেক দংশন সত্যের জীবন, সদা পাশে থাকবে প্রভু। নমস্কার।